আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সরকারি কর্মসূচি, আর সেখানেই বিজেপি কর্মীরা পৌঁছে গিয়েছেন। তৃণমূল বিধায়কের সামনে বিজেপি কর্মীদের একাধিক দাবি দেওয়া। আলো রাস্তার দাবি জানাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য শিউরি ১ নম্বর ব্লকের মল্লিকপুরের সরকারি ক্যাম্প। শোনাবো আপনাদের। আমি পঞ্চায়েত সদস্য চাকদার বাসিন্দা। আমার চাকদার সংসদে 15টি সোলার লাইট দরকার এবং আমাদের সংসদের একটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা আছে, সেটা নিমটুকুড়ি পাইপলাইন রাস্তা থেকে নিমটুকুড়ি হনুমান মন্দির পর্যন্ত রাস্তাটা সংস্কার দরকার। আমার সংসদে সোলার লাইট স্থাপন করার জন্য আবেদন করছি 15টা সোলার লাইট। প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, বিজেপির পঞ্চায়েত সদস্য ঠিক যে দাবি জানাচ্ছেন, যে রাস্তার দাবি জানাচ্ছেন, সেই রাস্তার অবস্থা বেহাল কতদিন ধরে, অভিযোগটা ঠিক কি? দেখো, বীরভূমের শিউরি 1 নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের গোবিন্দপুর হাই স্কুলের 218 এবং 223 নম্বর বুথে মানুষদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয় এবং সেখানে চাকদহ আর গোবিন্দপুর গ্রাম ছিল কর্মসূচিদের গ্রামবাসীদের নিয়ে, এবং সেখানে কিন্তু যে কর্মসূচি সেখানে কিন্তু বিজেপির নেতাকর্মীরাও পৌঁছালেন। সেখানে বিজেপির যে স্থানীয় মেম্বার তিনিও ছিলেন এবং বিধায়কের সামনে তিনি বিভিন্ন দাবি দেওয়া রাখলেন এবং সেখানে তাদের যে একটি রাস্তা রয়েছে বর্ষাকালে সেটি সমস্যায় পড়েছে, তার পাশাপাশি গ্রামে আলোর দাবি সেগুলোও রাখলেন। তবে বিধায়ক বিকাশ রায়চৌধুরী যেটা জানিয়েছেন যে তাদের প্রত্যেকের সমস্যার সমাধান করা হবে, তবে অন্যান্য গ্রামের যে বাসিন্দা রয়েছে তাদের প্রত্যেককেও সুযোগ দিতে হবে, অর্থাৎ প্রত্যেক বাসিন্দার একটি করে দাবি সমাধান করা হবে। সেক্ষেত্রে বিজেপির নেতা কর্মী যে আবেদন করেছে তাদের আবেদনেরও দাবি তাদের সমাধান করা হবে। তবে তারা একগুচ্ছ যে দাবি চেয়েছেন, এক একজন এক একটা করে, তাদের প্রত্যেকের দাবি এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়, কারণ নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে। তবে তাদের সমস্ত দাবি যে সমাধান করা হবে সেটাও কিন্তু বিধায়ক জানিয়েছেন একেবারে। এবং এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমি আমার গ্রামের 15টা লাইটের জন্য বলেছি, সেন বলছে না 15টা লাইট আমি বলতে পারবো না। বুঝতে পারছেন তো, আমরা সৎ ভাই, কারণ ওখান থেকে আমাদের চাকদহ সংসদ থেকে বিজেপি জিতেছে, সেই কারণেই আমাদের কোনো কথা শুনছে না। আমাদের তো মনে হলো না যে কোনো সমাধান হবে। একটা লোক তো এখানে একটাই প্রপোজাল দিতে পারে, একটা লোক তো 10টা 20টা দিতে পারে না। সেই গ্রামে আরো তো মানুষ আছে। কেউ যদি ভাবে যে আমি সমস্তটাই আমি একা বলবো, সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। বিরোধীরা বলে ওদের কাজ নাই, কর্ম নাই। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, 2 ব্যক্তির বিবাদ মেটাতে গিয়ে খুনের অভিযোগ। সঞ্জয় বর্মনের মাথায় লোহার রড দিয়ে মার, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মাথা ভাঙা জোর পাটকির এই ঘটনা। প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, ঠিক কি অভিযোগ, ঠিক কি ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল রাতে 2 যুবকের মধ্যে ঝামেলা বাঁধে এবং পাশেই দাঁড়িয়ে থাকা যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কিন্তু তাদের ঝামেলা থামাতে যান। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যে 2 যুবক ব্যক্তি ঝামেলা করছিল তারা এই সঞ্জয়ের উপর চড়াও হয়, লোহার রড দিয়ে তার আঘাত করে এবং এই খবর জানাজানি হওয়ার পরে স্থানীয় এবং পরিবারের সদস্যরা আসে এবং পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে আসে এবং মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু কান্না পড়েছে গোটা এলাকায়, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। হ্যাঁ।